কর্ণফুলী নদীর রক্ষায় ব্যতিক্রমী সাম্পান শোভাযাত্রা করেছে মাঝি মাল্লারা। নদীকে দখল দূষণ থেকে মুক্ত রেখে ঘাটগুলো মাঝিদের হাতে ফিরিয়ে দেওয়ারও দাবি তাদের। আয়োজনের শেষ দিন রবিবার অনুষ্ঠিত হবে সাম্পান বাইচ। সাম্পান নিয়ে শোভাযাত্রায় শতাধিক মাঝি। উদ্দেশ্য যে নদীর উপর মাঝিদের রুটি রুজি সেই নদীকে রক্ষা। সকালে শোভাযাত্রার উদ্বোধন করেন সিএমপি কমিশনার। দেশের অর্থনীতির 92% প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্ণফুলী নদীর উপর নির্ভরশীল। তাই নদী রক্ষায় এটি 19তম আয়োজন। নদী এবং অর্থনীতিকে রক্ষায় এই আয়োজনের মূল উদ্দেশ্য বলছেন আয়োজকরা। শেখ হাসিনার সমস্ত নেতাকর্মী ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে থানা উপজেলা জেলা পর্যন্ত সবাই এই পারে সবগুলো অবৈধ স্থাপনা করেছে তাদের মাধ্যমে। এই র্যালির মাধ্যমে আমরা দুই পাশে অবৈধ দখলদার উচ্ছেদ এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে কর্ণফুলীকে রক্ষা। আমরা রাজস্ব দেব, আইনগত রাজস্ব, সেই কাজ কালেকশনের দায়িত্ব পুনরায় আমাদেরকে দেওয়া হোক। র্যালিতে অংশ নিয়ে মাঝিরা বলছেন, চারপাশ দখল করে যেভাবে হত্যা করা হচ্ছে নদীকে, তাতে তাদেরও আয় রোজগার বন্ধ হওয়ার উপক্রম। পাশাপাশি নদীর দুই পারের ঘাটগুলো মাঝিদের থেকে এখন প্রভাবশালীদের দখলে। ঘাটগুলো মাঝিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। আমরা এটা বাপ দাদার আমলের সব মাঝিরা করে গেছে, বাপের আমলে করেছে, দাদার আমলে করে গেছে, এখন আমরা ছেলেদের আমলে করতেছি। আমি আমার লাইফে 8-9 বছর হয়েছে কর্ণফুলীতে আসছি, দেখতেছি অনেকদিন যাবে এই কর্ণফুলী নিয়ে আমরা আন্দোলন করতেছি। যাদের সামনে মাঝি বলে আমাদের ঘাটটা ফিরিয়ে দাও, আমরা দিন মজুর বাচ্চা হাত চালাইয়া চলতে পারি, ডাল ভাত খেতে পারি। কর্ণফুলী নদী রক্ষায় হাইকোর্টের রায় বাস্তবায়ন এবং দখল দূষণ থেকে মুক্ত রাখতে আইনের মধ্যে থেকে যা যা করা দরকার তা করতে প্রস্তুত পুলিশ, বলছেন সিএমপি কমিশনার। ক্ষমতার সাথে কাছাকাছি থাকা লোকজন যেভাবে নদীর পাড় দখল করছে, দখল করে নদীর জায়গা দখল করে সেখানে আপনার স্থাপনা গড়ে তুলছে, এদের ব্যাপারে আমার অধিক্ষেত্রের ভিতরে এই সমস্ত যারা করছে তাদের ব্যাপারে আমার খুবই কঠোর হুঁশিয়ারি। প্রতিবারের এই আয়োজন কর্ণফুলীর 50 কিলোমিটারের মধ্যে মানুষের মাঝে একটি সেতুবন্ধন গড়ে তুলেছে বলে মনে করেন আয়োজকরা। 4 দিনের আয়োজনের প্রথম দিনে বিনি সুতোর মালা, দ্বিতীয় দিন সাম্পান র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া রোববার রয়েছে সাম্পান বাইচ। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।